10টা কারণে ঈমান ধ্বংস হয়। তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে যদি কোনো মানুষ শিরক করে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। নতুন করে যদি ঈমান আনার চেষ্টা না করে, তওবা করে ঈমানের দিকে ফিরে আসে, আল্লাহ যদি মাফ করে, তওবা করার পরে খালেস দিলে, তওবা করে ঈমানের প্রতি ফিরে আসলে তার ঠিক আছে, পরবর্তী সময় যদি ভালো হয় ঠিক আছে। কিন্তু যদি শিরক করে মারা যায়, একবারে জাহান্নামে ঢুকলে কোনোদিন ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। যদি 2 নম্বরে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঠিক আছে, কিন্তু বেটা সরি মধ্যে ও বাঙ্গি পার্টির নির্বাচন করে, ও বলে বাগদাদা করে গেছে বাঙ্গি পার্টির ইলেকশন, বাপদাদা বাঙ্গি পার্টিতে ভোট মারছে, আমি যদি বাঙ্গি বাদ দিয়ে আমি যদি তরমুজ মার্কায় সিল মারি তাহলে তো মান সম্মান থাকে না। ও চায় নামাজ ঠিক, রোজা ঠিক, হজ যাকাত সব করব, কিন্তু এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, হুজুররা মাতাব্বরি করবে, ভালো মানুষ চেয়ার পাবে, ভালো মানুষ সংসদে যাবে, এ বেটা সলিমুদ্দিন চায় না। কেন চায় না? ওর হজ ঠিক আছে, কিন্তু হজ তো সুদের টাকার হজ। ওর হজ ঠিক আছে, কিন্তু বেটা হজ করতে তো ঘুষের টাকার হজ। এজন্য ও জানে যদি হুজুররা, আলেম ওলামারা, ভালো মানুষ যদি গদিতে যায়, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, আর যারা খাইছে যেমন করে লিস্ট করা হয় হুজুরদের, তো ওই রকম করে লিস্ট করা হবে সুদখোরদের। কথা হয় না কেন? জোরে কথা বলেন। তো ভালো মানুষ ক্ষমতা গেলে সুদখোরের লিস্ট হবে, ঘুষখোরের লিস্ট হবে। এখন যেমন লিস্ট করা হয়, বসিনর রয়কেররা বরকত জয়কের যা কয়েকের কা বসিনর, এর একটা লিস্ট হয় না? কথা কয় না কেন? হয়তো নাকি বলেন? এটার যেমন একটা লিস্ট হয়, ঠিক তেমনি করে ভালো মানুষ ক্ষমতায় গেলে কিসের লিস্ট হবে? সুদখোর, ঘুষখোর, অবৈধ কাজ যারা করছে এদের লিস্ট হবে। লিস্ট হওয়ার জন্য ওই জন্য চিন্তা করে যে যা করি নামাজ তো পড়ি, যা করি সুদ খাই আর ঘুষ খাই, আমি তো হজ করি। এই কথা কয় না কেন? জোরে কথা বলেন। এই জন্য মসজিদের ভিতরে সভাপতিও সে হবে, নামাজও সে পড়বে, বড় বড় লেকচারও সে দেবে। কিন্তু যদি বলেন ভাই এই এলাকার চেয়ারম্যানটা একটা নামাজি চেয়ারম্যান হোক, এই দেশের প্রেসিডেন্ট একটু ভালো মানুষ হোক, এইটা শরীর মধ্যে হতে দেবে না। এক কথা কয় না? যা করি সিল কিন্তু জায়গা মতোই মারবো। কথা কয় না কেন? আছে না নাই? এইরকম চিন্তার মানুষ যারা, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট, কোরআন হাদিস যদি সত্য হয়, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। ওই ব্যক্তি যদি এই বিশ্বাসে মারা যায় যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, ও বেটা চায় না, ওর নামাজের 4 পয়সার কোনো দাম নাই, ওর রোজার 4 পয়সার কোনো দাম নাই, ওর হজের 1 পয়সার কোনো দাম নাই। তাহলে সর্বপ্রথম আমাদের টার্গেট কি হবে? মিশন অ্যান্ড ভিশন। আল্লাহর জমিনে কার আইন হবে? জমিন কার? আল্লাহর আইন হবে, আল্লাহর বিধান চলবে আল্লাহর, আর আমরা মানতেছি ব্রিটিশের। কথা বলে না কেন? এই জন্য আমাদের এখন করণীয় কি? আসল মূল কথায় চলে যায়। ভাই শেষ করবে না চলবে? একটু